হ্যালো বন্ধুরা, আমি সুমন রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব প্রাচীন মিশরের লোকেরা বিড়ালকে কেন সম্মান করত এই সম্পর্কে। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি আমাদের আজকের এই ভিডিওটি। বিড়ালকে পোষ মানানোর ইতিহাস অনেক পুরানো। যীশুখ্রিস্টের জন্মের ৭,৫০০ বছর আগে এশিয়া ও আফ্রিকার মিশরে মূলত বিড়ালকে পোষ মানানোর চল শুরু হয়। শস্য চাষ শুরু করার সঙ্গে বিড়ালকে পোষ মানানোর সম্পর্ক আছে। গোলায় তোলা শস্য ইঁদুরের হাত থেকে রক্ষা করতে প্রয়োজন হয়েছিল বিড়ালের। ইঁদুর শস্য খায় আর ইঁদুরকে শিকার করে বিড়াল। এ কারণে সম্ভবত মাছের কাটার লোভ দেখিয়ে মানুষ বিড়ালকে পোষ মানিয়ে নিয়েছে। মিশরে বিড়ালকে রীতিমতো পূজা করা হতো। বিড়ালকে পোষ মানানোর কারণ ছিল ইঁদুর ও পাখির হাত থেকে শস্য রক্ষা করা। আবার বিষাক্ত সাপ ও বিচ্ছু মারার জন্য মিশরে বিড়ালকে অত্যন্ত পবিত্র ও প্রয়োজনীয় বলে মনে করা হতো। তবে বিড়ালকে বিড়ালের আকারে নয়, এক মানবীর দেহ যার মুখের আকৃতি বিড়ালের মতো, মিশরীয়রা এমন দেবীর পূজা করত। এইসব দেবীর মধ্যে সবচেয়ে প্রাচীন দেবী ছিল মাফদেব। চিতার পোশাক পরা মাফদেব প্রাচীন মিশরের সাপ ও কাকড়া, বিছে বা স্করপিয়ন থেকে মিশরীয়দের রক্ষার দেবী হিসেবে পরিচিত ছিল। এর কিছুদিন পর মিশরীয়রা বাস্তেত নামে এক দেবীর পূজা শুরু করে। কোনো কোনো ক্ষেত্রে বাস্তেতের মাথায় সিংহী, একটি চাকতি ও গোকরা সাপ বসানো থাকত। প্রাচীন মিশরে অনেক জাঁকজমকের সঙ্গে বাস্তেতের পূজা করা হতো। প্রাচীন মিশরে নীল নদের উপত্যকায় বুবাস্তিস নামের এলাকায় বাস্তেতের উৎসব হতো, যেখানে বছরে প্রায় ৭০,০০০ মানুষ উৎসবে যোগ দিত। মিশরে বিড়ালের মুখাকৃতির সেখমেত ছিল শক্তির দেবী। মিশরে বিড়ালকে এতটাই ভক্তিভরে পূজা করা হতো যে বিড়াল দিয়ে পারস্যের এক রাজা মিশরের একটি এলাকা দখল করে নেন। যিশুর জন্মের ৫২৫ বছর আগে পারস্য বা ইরানের রাজা দ্বিতীয় কম্বোসেসের সঙ্গে মিশরের ফারাও দ্বিতীয় আমেসিসের এক যুদ্ধ অনুষ্ঠিত হয়। মিশরের পেলুসিয়াম নামের জায়গায় এই যুদ্ধ অনুষ্ঠিত হয় বলে একে পেলিসিয়ামের যুদ্ধ নামে ডাকা হয়। এই যুদ্ধে ইরানের রাজা তার বাহিনীকে হুকুম দেন নিজেদের বাহিনীর সামনে যত ধরনের বিড়াল আছে সেগুলো বেঁধে রেখে দিতে। এর ফলে মিশরের যোদ্ধারা দেখেন ইরানের সেনাদের সামনে নিজেদের দেবতার দল। এই দেখে মিশরের সেনা ইরানের সেনাদের বিরুদ্ধে বর্ষা ও তীর চালাতে পারেনি, কারণ তীর মারলে বা বর্ষা ছুড়লে সেটা ইরানের সেনাদের আগে নিজেদের দেবীর গায়ে বিঁধবে। এভাবে রাজা কম্বোসেস সহজেই মিশর দখল করে নেন। বিড়ালের প্রতি ভালোবাসার কারণে মিশরে বিড়াল হত্যা নিষিদ্ধ ছিল। বিড়াল হত্যা করলে কঠিন শাস্তির বিধান ছিল মিশরে। ডিওডোরাস সিকুলাস নামের এক গ্রিক ইতিহাসবিদের লেখা থেকে জানা যায়, যিশুর জন্মের ৫০ থেকে ৬০ বছর আগে মিশরের এক শহরে গ্রিসের এক নাগরিককে মেরে ফেলা হয়েছিল। তাকে পিটিয়ে মারার কারণ তিনি তার পোষা বিড়ালকে মেরে ফেলেছিলেন। মিশরে শুধু মানুষের নয়, বিড়ালেরও মমি করা হতো। শুধু মিশরের বিভিন্ন পিরামিডে নয়, মাটি খুঁড়ে গর্ত করে বিড়ালের মমি দাফন করা হতো। প্রত্নতাত্ত্বিকেরা যখন মিশরের পিরামিডের অনুসন্ধানে অভিযান চালানো শুরু করেন তখন সেখানকার মাটি খনন করে তারা হাজার হাজার বিড়ালের মমি পান। এমনকি একটা সময় কায়রোর রাস্তাঘাটে মমি করা বিড়াল বিক্রিও করা হতো। প্রাচীন মিশরে একসময় বিড়ালের এত মমি করা হয়েছিল যে মিশরে কিছু অঞ্চলে খনন করলে শুধু বিড়ালের মমি পাওয়া যেত। এইসব বিড়ালের মমির কিছু ইউরোপের জাদুঘরে ঠাঁই পায়। তবে বেদনাদায়ক বিষয় হচ্ছে উল্লেখযোগ্য পরিমাণ বিড়ালের মমির ভাগ্যে সে সুযোগ জোটেনি। ১৮৯০ সালে ইংল্যান্ডের লিভারপুল বন্দরে হাজার হাজার বিড়ালের মমি এসে হাজির হয়। এগুলোর মধ্যে মাত্র কয়েক